আচ্ছা ভাই, তুমি এনাকে চেনেন? না আমি চিনি না। একে চেনো না? ভাই তুমি চেনো এটা? না চিনি না। চেনো না? এর ব্যাপারে আইডিয়া নেই? এর আগে কোথাও দেখেছো ছবি? না দেখোনি? না কোনো আইডিয়া নেই? না। 14ই এপ্রিল ডক্টর B.R. আম্বেদকরের জয়ন্তী। আমরা দুই ভাই মিলে বেরিয়েছিলাম আজকে যে যদি কোথাও হরিশ্চন্দ্রপুরের যদি কোথাও ডক্টর B.R. আম্বেদকরের মূর্তি দেখতে পাই, তাহলে আমরা তিনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। এই যে গোলাপের মালা নিয়ে, গাঁদার মালা নিয়ে আমরা বেরিয়েছি যে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। কিন্তু এত দুঃখের বিষয় যে আমরা পুরো হরিশ্চন্দ্রপুরে না আমরা কোনো তার স্ট্যাচু দেখতে পেলাম, না কোনো রোডের নাম বা কোনো বড় অফিসের নাম যে তিনার নাম দিয়ে রাখা হয়েছে দেখতে পেলাম, এরকমটা কিন্তু আমরা পেলাম না। আমরা ডক্টর B.R. আম্বেদকরকে জানি যে তিনি হলেন ইকুয়ালিটি এবং জাস্টিসের একটা মূর্তি। তাকে দেখে আমরা জানতে পেরেছি যে সমস্ত আমাদের হিন্দু মুসলিম সমস্ত ধর্মকে কিভাবে একই রকম সম্মান দিয়ে একই রকমভাবে ভাই ভাই হয়ে চলতে হয়। তাছাড়া আমাদের যে কাস্টিজমের সিস্টেম, তার ইকুয়ালিটির জন্য আমরা যাকে সবথেকে বেশি যেই ঐতিহাসিক নাম আমরা জেনে থাকি ডক্টর B.R. আম্বেদকর, তার একটা মূর্তি পর্যন্ত পুরো হরিশ্চন্দ্রপুরে আমরা পেলাম না। তারপরে আমাদের মনে হলো যে আমরা আদৌ এই ব্যক্তিটাকে কজন চিনি, কজন জানি, এইটা দেখার জন্য আমরা এসেছিলাম একটা জায়গাটা আপনারা অনেক কেউ চিনতে পেরেছেন, আমি যদিও নাম নিচ্ছি না। আমরা এসে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম যে তারা এই ভদ্রলোককে চেনে কিনা। আমরা ডক্টর B.R. আম্বেদকরের ছবি দেখিয়ে অনেকজনকে জিজ্ঞেস করলাম যে আপনারা একে চেনেন কি চেনেন না। আপনি জেনে অবাক হবেন, ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা এখন পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, ইভেন তারাও ভিডিওতে, আমরা সবাই ভিডিওতে আসতে চাইনি বলে সবার ভিডিও নিতে পারিনি, এমনকি পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তারাও বলতে পারছে না। বলছে হ্যাঁ এই ভদ্রলোককে হয়তো চিনি, কোথাও দেখেছি, কিন্তু কে নাম জানি না। আপনি ভাবেন, ইভেন নাম পর্যন্ত আমরা জানি না। তো তার আইডিওলজি, তার কথাবার্তা, তিনি আমাদেরকে কি শিখিয়ে গিয়েছেন, সেগুলো আমরা কিভাবে জানতে পারি? যারা এখনও জানেন না তাদেরকে বলি, ডক্টর B.R. আম্বেদকর সাহেব হলেন এমন একজন ব্যক্তি যে মনে করেন যে ইসলাম ধর্মের লোকজন কিভাবে চলাচল করবে তার জন্য কুরআন রয়েছে, খ্রিস্টান ধর্মের লোকজন কিভাবে চলাচল করবে সেটা জানার জন্য বাইবেল রয়েছে, এমনকি হিন্দু ধর্মে কীভাবে চলা যায় তার জন্য বেদ, মহাভারত এগুলো রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে। কিন্তু আমাদের ভারতের লোকজন কিভাবে চলাচল করবে, কার রাইট কতটি, কার কতটা রাইট রয়েছে, কার কোন জায়গায় অধিকার রয়েছে, সেইগুলো জানিয়ে, সেইগুলো সম্পূর্ণ সব কিছু নিয়ে যে আমাদের সংবিধান, ভারতের যে সংবিধান, যেটাকে আমরা প্রত্যেকটা ভারতের নাগরিক মেনে চলি এবং আমরা সেটাকে ওবে করে চলি, তার যে বার্তা, তা কিভাবে লোকজন জানতে পারবে? এমনকি তাকে যে চেনেই না, জানেই না, তো তার বার্তা কিভাবে লোকজন জানতে পারে, তার বার্তা কিভাবে লোকজন জানবে? আমরা মনে করি যে খুব তাড়াতাড়ি হয়তো আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরে, এমনকি আমি চাঁচলেও ফোন করে বেশ কয়েকজনের কাছে জানলাম, পুরো চাঁচলের মধ্যে মানে আমাদের পুরো সাব ডিভিশনে কোথাও হয়তো ডক্টর B.R. আম্বেদকরের কোনো মূর্তি নেই। আমিও হয়তো আমার ক্ষুদ্র জ্ঞানে যদি কোনো এক জায়গায় থেকে থাকে আমাকে কমেন্ট করবেন, সেটা আমি গিয়ে দেখে নেব অথবা আমরা জানবো। কিন্তু এই যে মালাটা তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমি পুরো হরিশ্চন্দ্রপুর খুঁজে দেখলাম, যে কোনো এরকম আমি মূর্তি পেলাম না যে তাকে গিয়ে আমরা যে তিনাকে যে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো, এরকমটা আমরা পুরো হরিশ্চন্দ্রপুরে কোথাও কোনো কিছু পেলাম না। আমার মনে হয় এটা নিয়ে কাজ করা দরকার, তাকে আমাদের হরিশ্চন্দ্রপুরের সম্প্রীতি, এই বেশ কিছুদিন আগে আমরা যে দেখলাম হরিশ্চন্দ্রপুরে হিন্দু মুসলিমের একটা ব্যাপার, যেটা প্রথমবার আমরা দেখতে পেয়েছিলাম, তবে একবার নয় দুই তিনবার দেখতে পেয়েছিলাম, সেই জিনিসগুলো আরও বেশি রেডিউস হবে। সেই সম্প্রীতির লড়াই থেকে আমরা আরও বেশি বাঁচতে পারবো যদি আমরা আমাদের আসল রাইট, আমাদের অধিকার, এই সমস্ত কিছু যদি জানতে পারি। আমাদেরকে হিন্দু মুসলিম যে ভাই ভাই হয়ে চলার যে অধিকার, যে সংবিধান আমাদেরকে দিয়েছে, সেগুলো আমরা জানতে পারি। সেইটাকে সমস্ত যে শুধুমাত্র সব কিছু বইয়েই পড়া যাবে বা বইয়েই চলবে, বই যে সব কিছু রেগুলেশন আনবে এরকমটা কিন্তু নয়। আমরা যদি জানতে পারি যে আমরা কোনো যদি একটা মূর্তি দেখতে পাই, তো আমরা হয়তো কাউকে জিজ্ঞেস করবো যে এটা কার মূর্তি বা কেন লাগানো হয়েছে, তার আইডিওলজি আমরা আরও ভেতরভাবে, যারা আমরা পড়াশোনার সাথে যুক্ত না তারা তো জানতেই পারবো না। কিন্তু যদি কোনো মূর্তি থাকে বা কোনো নাম থাকে, কোনো বিল্ডিংয়ের অন্তত নাম থাকে যে এটা ডক্টর B.R. আম্বেদকর ভবন, এরকম যদি কোনো আর কি ভবন থাকে, তাহলেও আমরা হয়তো তার আইডিওলজি গ্রামে বা পাড়াতে একদম ভেতর পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি ব্যাপারটাকে, বা এই যে তার আইডিওলজি, এত সুন্দর আইডিওলজি, সেটা আমরা আরও ভালোভাবে জানতে পারি এবং সেটাকে জেনে আমাদের নিজের অধিকার বুঝতে পারি। এই সমস্ত জিনিস যেন আমরা করতে পারি, সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদের মনে হয় যে পুরো সাব ডিভিশনে কোথাও তো অন্তত একটা
মূর্তি থাকা দরকার, অথবা মূর্তি না থাকলেও একটা মোড় থাকা দরকার। একটা একটা মোড়ের অন্তত নাম থাকা দরকার, যে এই মোড়টা হলো ডক্টর বি.আর. আম্বেদকর মোড় বা বাবা সাহেব আম্বেদকর মোড়, এরকম একটা মোড়ের নামও থাকতে পারে, ইভেন আমার ভবনও হয়তো একটা থাকতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম। আমরা এখন পর্যন্ত ব্যর্থ, আমরা এখন পর্যন্ত পুরো হরিশ্চন্দ্রপুরে পাইনি। আমরা ভেবেছিলাম চাচলে গিয়ে যদি কোথাও থাকে সেখানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবো, আমরা সেখানেও পাইনি। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে একটা ছবি বের করে তিনার ছবিতেই আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো আর কি। অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা সেখান পর্যন্ত পাঠান, যেখানে পর্যন্ত পাঠালে হয়তো আমাদের যে দাবিটা বা এরকম একটা তার স্মৃতি, একটা শোধ তৈরি হয়, সেখান পর্যন্ত আপনারা ভিডিওটা পাঠাতে পারেন। অনেক অনেক ধন্যবাদ।